অবশেষে সচল হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। তবে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম কবে সচল হবে তা জানতে অপেক্ষা করতে হবে ৩১ জুলাই পর্যন্ত। সহকর্মী শওকত সাগর জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। টানা 10 দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। বিকেল 3টা থেকে সারা দেশে 4G ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরেছে মোবাইল ইন্টারনেট। রবিবার সকালে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ অ্যাম্বেটের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান টেলিকম ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়াও সকল অপারেটরের ব্যবহারকারীর আগামী 3 দিন মেয়াদে 5GB ইন্টারনেট বোনাস পাবেন বলেও জানান তিনি। আমরা আজকে বিকাল 3টায় মোবাইল 4G নেটওয়ার্কটা আমরা পুনঃস্থাপন করব ইনশাআল্লাহ, এবং আমাদের গ্রাহকদের আসলে ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে 3 দিনের জন্য 5GB আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। এ সময় ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম সচল প্রসঙ্গে তিনি বলেন, আসছে 31 জুলাই বন্ধ হওয়া সেসব প্ল্যাটফর্মের কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তো এই ব্যাপারে আমরা 31 তারিখে তাদের কাছ থেকে শুনে তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় গুজব প্রতিরোধ কমিটির নামে যে গুজব ছড়াচ্ছে তার কোনো অস্তিত্ব নেই বলেও জানান তিনি। আমরা আরেকটা গুজব দেখছি যে আইসিটি প্রতিমন্ত্রীর নেতৃত্বে 6 লাখ সাইবার যোদ্ধা তৈরি করার জন্য 100 কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে, লুটপাট হয়েছে। এগুলো রাজনৈতিক প্রতিহিংসা এবং অপপ্রচারকারীদের ষড়যন্ত্র ছাড়া অন্য কিছুই না। এরকম কোনো অস্তিত্বও নাই। সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে এই নীতিতে সবাইকে চলতে এ সময় অনুরোধ করেন প্রতিমন্ত্রী। আমি সকল ইন্টারনেট ব্যবহারকারী দেশের সকল জনগণকে অনুরোধ করতে চাই যে আপনারা সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে এই নীতিতে আমরা সকলে যদি চলি, এবং যাই কিছু আমরা দেখি না কেন, যাই কিছু আমরা ইন্টারনেটে আমরা শুনি না কেন, সেটা যেন আমরা যাচাই বাছাই না করে আমরা যেন গুজবে কান না দিই। এ সময় প্রতিমন্ত্রী তার বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান সংঘাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতির বিষয়টিও তুলে ধরেন। ডেটা সেন্টার, সুইচ, সার্ভার, ফাইবার অপটিক্যাল কেবল, এগুলো আর প্রায় 1000 কোটি টাকা মতো বিলিং কিন্তু তারা এখনও করতে পারে নাই। ফলে এখানে আমি বলতে পারি যে মোটামুটি সরকারি বেসরকারি মিলিয়ে আমাদের ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি সেক্টরের প্রায় 1000 কোটি টাকার উপরেই ক্ষতি হয়ে গেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সংঘাত ছড়িয়ে পড়লে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির আরও অবনতি হলে পরের দিন 18 জুলাই রাতে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। তবে 5 দিন পর 23 জুলাই রাতে সীমিত পরিসরে ফিরে আসে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সহযোগিতা। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা। শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আমরা জেনেছি ঢাকার মোহাম্মদপুরের সর্বশেষ